অডিও বুক ফিজিক্যাল বইয়ের অল্টারনেটিভ না, আমরা বলি অডিও বুক হচ্ছে ফিজিক্যাল বইয়ের সহায়ক বা সহযোগী। সহযোগী ইন আ সেন্স, ধরেন যে আপনি একটা গল্প পড়ছেন, সেই গল্পটা পড়তে পড়তে বইটা পুরো শেষ হলো না, আপনাকে বেরোতে হচ্ছে একটা জায়গায়। একই বই যদি আপনার অডিও আকারে থাকে, আপনি যদি ঠিক যেখানে আপনি শেষ করেছিলেন পড়াটা, আপনি সেখান থেকে যদি আবার বইটা শুনতে শুনতে জার্নি করেন, আপনার বইটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, শোনাটা শেষ হয়ে গেল, বা গল্পটা আপনার জানাটা শেষ হয়ে গেল। এখন মাধ্যমটা হচ্ছে একটা, আপনি হাতের স্পর্শ নিয়ে ফিজিক্যাল বই পড়ছেন, আরেকটা হচ্ছে আপনার কান পর্যন্ত কেউ একজন পড়ে পৌঁছে দিচ্ছে। পার্থক্য হচ্ছে এটা। এখন ভালো লাগবে কি খারাপ লাগবে সেটা নির্ভর করে কোয়ালিটির উপরে। হ্যাঁ, যে বই পড়াটা আলটিমেটলি বইয়ের মতো করে হলো কি না, উচ্চারণটা ঠিকঠাক থাকলো কি না, লাইনটার অর্থটা ঠিক মতো হলো কি না, এইটা ঠিকঠাক থাকাটা হচ্ছে জরুরি। যেটা নিয়ে আলোচনা হতে পারে যে আমরা যে বইগুলো করছি বা অন্যান্য জায়গায় যে বইগুলো করছি, বইগুলো আমাকে স্বাদটা দিতে পারছে না, আমার কানে আমি আরামটা পাচ্ছি না, এইটা হচ্ছে আলোচনার বিষয়। কিন্তু আলোচনার বিষয় আমার মনে হয় এটা হলে একটু মুশকিল, যে এখন এই সময়ে এসে যেখানে সমস্তটা ডিজিটালাইজ হচ্ছে, এই সময় এসে যদি প্রশ্ন ওঠে বা কেউ আলোচনার বিষয়টা এটা করার চেষ্টা করে যে অডিও বুক ফিজিক্যাল বইয়ের প্রতিদ্বন্দ্বী কিনা, আমি বলবো না। এটা একটু আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখা যাক, যে যারা চোখে দেখতে পান না, তারা যদি একটা বই শুনতে পায়, একটা গল্প তার পড়তে ইচ্ছে হলো, তো একটা মানুষ চোখে দেখে না বলে কি সে গল্পটা জানবে না, গল্পটা পড়বে না? এখন তার পড়াটা আরেকজনের কণ্ঠের মধ্য দিয়ে সে পড়ছে। যদি আমি এভাবে পজিটিভলি চিন্তা করি, যে একটা মানুষ, তাকে বইটা কেউ ছেড়ে দিল, সে কানে হেডফোন দিয়ে, চোখে দেখতে পান না, কিন্তু উনি পুরো গল্পটা কানে হেডফোন দিয়ে শুনলেন। হ্যাঁ, সো এই রকমের বিষয়টা। আর আমাদের গোল যদি আমরা বলি যে আমরা কোন পর্যন্ত যেতে চাই বা কি করতে চাই, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা ট্রাই করব বিশ্ব সাহিত্যের মধ্যে যেগুলো বাংলা ভাষায়, সেগুলো অনুবাদিত বাংলা হতে পারে আমাদের নিজস্ব বাংলা, হতে পারে পশ্চিমবঙ্গের বাংলা, এই সমস্ত বাংলা বই আমরা অডিও আকারে আমাদের অ্যাপের মধ্যে আমরা লাইব্রেরি হিসেবে রাখতে চাই। যার যখন যেটা শুনতে ইচ্ছে করবে, সে যেন অনায়াসে আমাদের অ্যাপ থেকে তার বইটা শুনতে পারে, পছন্দ মতো বইটা। আমরা যেটা করি, আমাদের সমস্ত বইগুলো কিন্তু অনুমতি নিয়ে করা। যেগুলো একটা, আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময় পরে বইগুলো রয়্যালটি ফ্রি হয়ে যায়, সেগুলো তো রয়্যালটি ফ্রি, কিন্তু যেগুলো রয়্যালটি দিতে হচ্ছে, আমাদের সমস্ত বইগুলো একদম লিখিত চুক্তি করা, প্রকাশকের সঙ্গে চুক্তি করা, রাইটারের সঙ্গে চুক্তি করা, এবং একটা বইও যদি বিক্রি হয়, 10টা টাকাও যদি বিক্রি হয়, সেখান থেকেও রাইটার বা প্রকাশক ওনার চুক্তি অনুযায়ী ওনার অংশটা উনি পেয়ে যান, ওনার অ্যাকাউন্টে চলে যায়। সহজে পাওয়া যাবে, খুবই সহজ। অ্যাপেলের জন্য অ্যাপেল স্টোর, অ্যান্ড্রয়েডের জন্যে আপনার প্লে স্টোর থেকে আপনি অনায়াসে কাহিনিক অডিও বুক সার্চ করতে পারেন, সার্চ করলে পেয়ে যাবেন। সার্চ করার পরে রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করার পরে আমাদের সাবস্ক্রাইব করতে হয়। সাবস্ক্রিপশনটা মান্থলি, 6 মাস, 1 বছর। যদি সাবস্ক্রাইব না করেন, আপনি 11টা বই ফ্রি পাচ্ছেন, এবং অন্যান্য বইগুলো আলাদা আলাদা আপনার কিনে শুনতে হবে। আর যদি আপনি সাবস্ক্রাইব করেন, তাহলে 1 মাসের জন্য সাবস্ক্রাইব করলে আপনি প্রায় 100 খানেক বই পেয়ে যাচ্ছেন, যেগুলো ফ্রি। আর কিছু বই আছে যেগুলো আমাদেরকে একটু বেশি পরিমাণ রয়্যালটি দিতে হয়, সেগুলো একটা মানি আমরা রাখি আর কি। সো আপনি যে কোনো মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে অনায়াসে আপনি আমাদের অ্যাপটা সাবস্ক্রাইব করতে পারেন। আইডিয়াটা বেসিক্যালি আমাদের মালিক পক্ষের কয়েকজন, ওনারা 5 বন্ধুরা মিলে, বিশেষ করে প্রত্যেকেই ভীষণ রকম সাহিত্যপ্রেমী। এই 5 জন বন্ধু, সাহিত্যপ্রেমী বন্ধু, তাদের একটা সময় ইচ্ছে হয় যে আমাদের সাহিত্য, বাংলা সাহিত্য যদি একটা জায়গায় আর্কাইভ করে রাখা যায়, যেখানে মানুষ এক ক্লিকে সমস্ত ধরনের বই একটা জায়গার মধ্যে পাবে, যে সমস্ত বাংলা বইয়ের একটা লাইব্রেরি, তার যে ধরনের বই যখন পছন্দ সে এখান থেকে অনায়াসে শুনতে পারবে। এইরকম একটা ভাবনা থেকে 5 বন্ধু ওনারা যাত্রা শুরু করেন কাহিনিক নাম দিয়ে। এরপরে এই নামটা যখন তৈরি হয়, আইডিয়াটা যখন জেনারেট করে, এরপর থেকে ওনাদের সঙ্গে আমার পথ চলা। আমি এই প্রজেক্টের সঙ্গে যুক্ত আছি প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে। পুরো প্রজেক্টটা আমি কোঅর্ডিনেট করছি, দেখাশোনা করছি। তো প্রথমত হচ্ছে যে ভাবনার জায়গা যেটা, সেটা হচ্ছে যে একই জায়গায় মানুষ যেন সমস্ত বইগুলো পায়, তাতে করে 100, 200 বা 500 এই সংখ্যার দিকে আমাদের মনোযোগ না। মনোযোগটা হচ্ছে যে আমরা একটা, আমাদের চাওয়া বা আমাদের উদ্দেশ্যটাই থাকবে যে সমস্ত ধরনের বই, একটা বিশেষ জনরা না, একটা বিশেষ শ্রোতা গোষ্ঠী না, আমরা সবার জন্য সমস্ত ধরনের বইগুলো অডিও আকারে আনতে চাই। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। খুব ভালো বলবো না, তবে মোটামুটি ভালো। আমাদের 10,000-এর উপরে
ইতোমধ্যে সাবস্ক্রিপশন হয়েছে, যেটা এই মেলার আসার আগ পর্যন্ত ছিল 10,500 মতো। এই মেলায় এসেও এই কয়দিনে আমাদের বেশ কিছু সাবস্ক্রিপশন হয়ে গেছে। তো এই তো চলছে এভাবে, যে আমাদের অ্যাপে আমরা সমস্ত বাংলা বই, সেটা অনুবাদিত হোক, সেটা কলকাতার বাংলা হোক, বিশেষ জোর থাকবে আমাদের নিজেদের বই, আমাদের দেশীয় বাংলা বই, এগুলো আমরা আমাদের অ্যাপে অডিও আকারে রাখতে চাই। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর যখন আমরা অ্যাপে এটা রাখবো, নিঃসন্দেহে এটা সারা পৃথিবীর সমস্ত সমস্ত বাংলা ভাষাভাষীর জন্যই বইটা আমরা অ্যাপে রাখতে চাই। সুতরাং পৃথিবীর যে প্রান্তে বাংলা ভাষাভাষী যারাই থাকুক না কেন, অনায়াসে আমাদের অ্যাপের মধ্যে বইগুলো তারা শুনতে পারবে। সফলতা দেখতে চাই, আলটিমেটলি আমরা যে কাজটা শুরু করেছি, আমরা তো চাইবো যে সবাই বই শুনুক এবং মানসম্মত বই শুনুক। আমরা চাই সেটা হচ্ছে যে আমরা একটু শুদ্ধতার চর্চার দিকে থাকতে চাই, তো যে উচ্চারণটা ঠিকঠাক থাকুক, বইয়ের মুডটা ঠিকঠাক থাকুক, লেখক যা লিখতে চেয়েছেন, যা বলতে চেয়েছেন, ওনার মেসেজটা ঠিকঠাক থাকুক এবং ওনার ভাবটা ঠিকঠাক থাকুক। এই সমস্ত কিছু ঠিকঠাক রেখেই আমরা বইটা উপস্থাপন করতে চাই। সুতরাং সেদিক থেকে আমরা এটাও চাই যে শ্রোতা যেন বইয়ের আসল স্বাদটা পায়। হ্যাঁ, এই জায়গা থেকে আমাদের প্রচেষ্টাটা এখনও চলছে, ভবিষ্যতেও চলবে আশা করি। কাহিনিকের মাধ্যমে বা কাহিনিক যেটা করতে চাই, সেটা আমি ইতোমধ্যেই বললাম যে আমরা একটু শুদ্ধতার চর্চার মধ্য দিয়ে যেতে চাই এবং সারা পৃথিবীর যেখানে যে প্রান্তে যারাই আছেন, অন্তত আমি বিশ্বাস করি যে আমরা সবাই বাংলা ভালোবাসি, বাংলাকে ভালোবাসি। সেই জায়গার থেকেই একটু শুদ্ধতার চর্চার মধ্যেই আমরা বসবাস করতে চাই এবং সবাইকে বলবো যে আপনারা একটু শুদ্ধতার মধ্যে থাকেন, সুন্দরের মধ্যে থাকেন, কাহিনীকে সঙ্গে থাকেন।